পীর সাহেব চরমের সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। গত পরশুদিন আমার 3টে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম 3টে শেষ করার পরে খুবই ক্লান্ত ছিলাম, শারীরিকভাবেও কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। জানি না কেন জানি মনটা খুবই খারাপ ছিল। তখন আমি রাতের বেলা একটু বের হই যেন মনটা একটু ভালো করতে পারি। মনের ভিতরে কেন জানি হাহাকার করছিল, মনে হচ্ছিল কোনো একটা জিনিস পাইনি, এখনো না পাওয়ার হাহাকার করছিল। তাই আমি রাতে একটু ঘুরতে বের হই। তখন সময়টা প্রায় রাত 12টা। পল্টনের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একজনের কাছ থেকে শুনতে পাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সিরাত কনফারেন্স শেষ করে মার্কাজে অবস্থান করছেন। তখন হৃদয়ের প্রবল জ্বর থামাতে আমি ছুটে যাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের কাছে। মার্কাজে যাওয়ার পরে একজন ভাই আমাকে চিনতে পারে, আমি কি করছি না করছি আমার কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে হুজুরকে বলেন। হুজুর তা শোনার পরে আমাকে কাছে ডাক দেন, এদিকে আসো। আমিও ছুটে যাই হজরতের সামনে। তখন কাছে টেনে নিয়ে একটি মুচকি হাসি দেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দেন। হুজুরের মুচকি হাসি, এতে আমার হৃদয়ের জ্বর মুহূর্তেই থেমে যায়। আমি বললাম, হুজুর আমি একটু অসুস্থ, দোয়া চাই। হুজুর আমার মাথায় ফুঁকো দিয়ে বলেন, আল্লাহ তোমাকে সুস্থতার জীবন দান করুক, যেন তুমি ইসলাম ও দেশের জন্য কাজ করতে পারো। তোমার কথা বলা দরদ সুন্দর, তোমার হাসি সুন্দর। যে আল্লাহ তোমাকে এত অল্প বয়সে এত কিছু দিয়েছেন, সে আল্লাহের শুকরিয়া জ্ঞাপন করো তো। তারপর বললেন, খবরদার আল্লাহকে বলে যাইও না। হুজুরের কথাগুলো শুনে আমি খুবই আবেগপ্রবণ হয়ে গেলাম। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের না হওয়া সত্ত্বেও হুজুর আমাকে যে নসিহতগুলো করেছেন, হুজুরের যে ভালোবাসাটা পেয়েছি, যে দলের আমির, যে সংগঠনের আমির, যে রাজনৈতিক দলের নেতা এত ভালো হতে পারে, সেই রাজনৈতিক দল কখনো খারাপ হতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করতে থাকি যে রাজনৈতিক দলের নেতা এমন হয়, সে কখনো খারাপ হতে পারে না। তাই আজ আমি ছুটে আসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আরো জানতে চাই, তাদের মতাদর্শ, তাদের দর্শন, তাদের চিন্তাধারা সম্পর্কে জানতে চাই। আমি হজরতের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন হজরতকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন।